রাত 10টায় আর টাইটানিকের পোজ দিস না। দীঘার বর্ষার রুট, মানে সবাই লাইন দিয়ে এরকম বসে রয়েছে ঘাটের ওপরে, কিন্তু বিচ যেহেতু নেই ওই কারণে কোনোভাবে কেউ নামতে পারছে না। আর এই জিনিসটার ভয়ই আমরা পাচ্ছিলাম, সেই এটাই হলো, আমরা বিচে নামতেই পারলাম না। কালকেও সেম ছিল, আজকেও সেম, কিন্তু আকাশ আর জলটা অসাধারণ সুন্দর লাগছে, মানে দেখে বোঝানো যাবে না ফোনে, নিজের চোখে না দেখলে দারুণ সুন্দর লাগছে। উফ, হোয়াট আ ভিউ! আর প্রচুর লোক দেখো চারদিকে সব বসে রয়েছে এরকম করেই। জানি না করতে পারলাম, শুধু সুইমিং পুলে ঝাপাবো বল, কিন্তু সেটাই করতে হবে। চ একটু তো যাই। দেখি আমি তো জুতো পরে নামতে পারবো না, এই জুতোটা হাতে নিতে হবে, তাহলে কত কিছু হাতে নেবো। নিউ দীঘার বিচটা কিরকম ছিল, মানে ওখানে নামতে পারছিল না, কিন্তু এখানে ঢেউটা অতটাও ধাক্কা মারছে না, একটু একটু বালি আছে, ওই কারণে এইদিকে ভিড়টা দেখো। আমরা তো আবার মিস করছি না, চুপচাপ এদিকে চলে আসবো, এসে এদিকে নেমে পড়বো। মানে এইদিকে ভিড়টা দেখে মনে একটু সাহস পেলাম, এত ভিড়, লোক নেমেছে মানে আমরাও নামতে পারবো ইজিলি। হ্যাঁ, বালিটা পাবো না ঠিক কথাই, কিন্তু বাকি স্নানটা তো করতে পারবো। ও হো,
দেখবে আমার রিলস করবে। টাটা। স্টার্ট। এক সেকেন্ড। রাতের বেলা ঢেউসাগর আগের বার তো দেখেছি, বাট এই রূপটা ঢেউসাগর থেকে দেখতে পাইনি। ওফ, মানে কি অসাধারণ সুন্দর লাগছে এই ওয়েভসগুলো, ফাটাফাটি লাগছে। আর এই যে হাত মতো বানিয়ে রেখেছে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ফটো তোলার জন্য, এটাতে উঠতে পারছে না, ওটা মানে একটুখানি খোলা আছে, উঠে উঠে সবাই ওটার ফটো তুলছে। বাট আমার সত্যি লিটারালি ভয় লাগছে, ওই জন্য যাবো না। আর এই যে আমার কন্যা আর তুলি দুজনে এখানে দাঁড়িয়ে রয়েছে। চারদিকটা আর কি দেখাবো, প্রত্যেকবারই তো আসি যখন তখন, আগের বারেও করেছিলাম ভিডিও, ওই জন্য এবারে ঢেউসাগরের ভিডিও করলাম না। কিন্তু আমার এই জিনিসটা দেখে মানে মুগ্ধ হয়ে যেতে ইচ্ছা করছে, এতটাই সুন্দর লাগছে ওয়েভসগুলো। ওয়াও, সকাল চলে এসছে কমপ্লিট হচ্ছে ব্রেকফাস্ট করতে। এদিকে রয়েছে লুচি, এদিকে রয়েছে ছোলার ডাল বা ঘুগনি, এদিকে রয়েছে পোহা, এদিকে রয়েছে ওয়াটারমেলন, এদিকে রয়েছে সিদ্ধ, এদিকে ব্রেড ইয়ে করে দিচ্ছে, টোস্ট করে দিচ্ছে। ব্রেডে রয়েছে জ্যাম, বাটার, চিনি, মশলা, এভরিথিং এখানেই রাখা রয়েছে। চলো এখন আমরা ব্রেকফাস্ট করি। কি রে, তুই এখনো পর্যন্ত নিয়ে উঠতে পারিস নি? চলো নাও। অল্প অল্প তরকারি ওর উপরে চলো। পোহা নিতে হবে না, পোহা খাবি না তুই, নিস না। উফ, তবু চেক করার জন্য নেবে একটু। হ্যাঁ, ওয়াটারমেলন নিয়ে নাও, সব ভালো। ওটা দে, ওয়াটারমেলনের হাতেটা রাখ, 1 পিস। ওটা হাতেই নে বাবা। আর একজন চা নিচ্ছে, চা খাবি তুই? চলো যাও, এবার বসে বসে খাবে। এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমি জাস্ট নিয়ে এসেছি বাটিয়েতে, আমি তরকারি আনতে ভুলে গেছি। ওরে অত নাটকের টাইম নেই বাবা, বেরোতে হবে, রাখ। দেখো, একা একা দীঘার সমুদ্র সৈকতে এরকম রাত্রেবেলা ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। কিন্তু এই সময় সাধারণত এরকম থাকা থাকে না, অন্যদিন এই সময় জলগুলো পাড়ে ধাক্কা মারে, বাট এখন পাড়ে ধাক্কা তো একদমই মারছে না। এখন জলগুলো পুরো একদম মানে নিচে মাটি বলতে বালি, সেটা দেখা যাচ্ছে। তো আমরা ওই কারণে এসেছি, এখানে অনেকদিন থাকলাম, বিচে সেইভাবে আসা হয়নি, সেইভাবে ফটো তোলা হয়নি। ওগুলো আজকে সুযোগ ভিজে গেলাম, যা ভিজে গেলাম। জলটা দেখো কতটা চলে এসছে, জামাটা পুরো ভিজেই গেল। যাই হোক, মানে অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। আমি এতটা ভালো ক্যামেরা বন্দি করতে পারছি না, যেহেতু তোমার ক্যামেরা যেটা অতটা ভালো না ফোকাসটা, ওই কারণে অসাধারণ লাগছে। কী বলবো, বলে বোঝানো যাচ্ছে না। ভিজায় জায়গাতে সত্যি ইচ্ছা করছে না, বা ট্রেনের টাইম যত এগিয়ে আসছে, আমার তাড়াটা কত বেড়ে যাচ্ছে, ট্রেনের টাইম একদমই এগিয়ে এসছে, কত বড় বড় ঢেউগুলো আসছে। কিন্তু সে সময় তো চান করছে না, এই সময় চান করতে কেউ দেয় না, যেহেতু আমরা চানটা কেউ করছে না, আমরা জাস্ট এমনি আমি একা একা ঘুরে বেড়াচ্ছি। আর আমি না আবার দীঘার সমুদ্র সৈকতে কবে আসবো, তো অনেকদিন থাকলাম, থেকে অনেক জল আসছে, এবার জোয়ার আসছে আস্তে আস্তে, থেকে অনেক রকম এক্সপিরিয়েন্স হলো। এবার আজকে যাওয়ার পালা, তো বেরিয়ে যাচ্ছি। ট্রেন কিছুক্ষণের মধ্যেই রয়েছে, কিন্তু ট্রেন লেট আই থিঙ্ক আছে, রোডের মতোই, এটা নতুন কিছু নয়। তো ওই কারণে ভাবলাম একটুখানি সমুদ্র সৈকতে এসে ঘুরেই যাই। কি সুন্দর ছোটো ছোটো ঢেউগুলো পায়ে লাগছে। এরকম রাত্রেবেলা আমি বিচের মধ্যে অনেকদিন আসিনি, তো আজকে আসতে পারলাম, বেশ মজা হচ্ছে। কিন্তু মনে দুঃখ লাগছে কেন যে আবার কবে দীঘা আসবো, কারণ অনেকদিন কাটানো হলো। যাই, এবার মন খারাপের পালা নিয়ে কিছু বেশি করার নেই, যেটা তো সবাইকেই হবে।
চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।